বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হবিগঞ্জ ছাত্রদলের সভাপতি সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা। আজ এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করেছে এনসিপি। এদিকে বিএনপির পরিণতি হাসিনার মতোই হবে। এনসিপির উপর হামলা হলে আবারও বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে এনসিপির নেতাকর্মীরা। এনসিপির উপর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার থেকেও ভয়াবহ হবে বলে লক্ষ্মীপুরে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। আজ এনসিপির জেলা শাখার মশাল মিছিল শেষে নেতাকর্মীরা এমন কথা জানিয়েছেন। এবারে জানাবো, সংশোধন নয়, আমরা সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছি এবং দেশের জনগণ এটাই মনে করে বললেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সংশোধনের জন্য নয়, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এদিকে তারেক রহমানের সফরের অপেক্ষায় আছি বললেন ভারতের হাই কমিশনার। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা এমন প্রশ্নে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন যে এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এটা সম্পূর্ণ তার বিষয়, তবে আমরা তারেক রহমানের অপেক্ষায় রয়েছি বলে জানান দীনেশ ত্রিবেদী। এরপর জানাবো, রাকসু এবং শিবির নেতাদের গ্রেপ্তার সহ 6 দফা দাবিতে ছাত্রদলের মানববন্ধন। ছাত্রলীগ দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি কেন্দ্র লাইব্রেরিতে 3 শিক্ষার্থীকে মারধরের জড়িত থাকার ঘটনায় রাকসু এবং ছাত্র শিবিরের নেতাদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিল করা সহ 6 দফা দাবিতে মানববন্ধন করেছে বিএনপির সন্ত্রাসী ছাত্রদল। এবং সর্বশেষ জানাবো, ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিমান হামলা, নিহত অন্তত 20, আহত শত শত ইরানের সমর্থিত যোদ্ধা। পিএমএফ বলেছে এটি প্রাথমিক হিসাব, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় যে বাগদাদ, ওয়াসিদ ও নিনেভে, বসরা, কিরকুক, কারবালা, দিয়ালা এই 7টি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের এমপি অধ্যাপক মুজিবুর রহমান জানিয়েছেন যে সংশোধন নয়, সংবিধান সংস্কারের পক্ষেই গণভোটে রায় দিয়েছে জনগণ। সংশোধনের জন্য নয়, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেছেন, যারা গণভোটকে অস্বীকার করছে তারাই হচ্ছে বিএনপি এবং তারা দেশের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তাদেরকে দেশের মানুষ ত্যাগ করেছে, তারা যে সরকারে রয়েছে তাদের কোনো সম্মান দিচ্ছে না দেশের জনগণ। প্রতিনিয়ত তাদের চাঁদাবাজি এবং রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোতে গড়ে তুলতে শুধুমাত্র জামাত ইসলামী পারে। দেশের জনগণ এই ফ্যাসিবাদী সরকারকে বাদ দিয়ে তারা এমন কিছু করতে চলেছে, রাজনৈতিকভাবে তারা আসলে এই ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট বিএনপির নব্য ফ্যাসিস্ট সরকার তারা আসলে দেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে।
দেশের জনগণ ৭৫% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, অথচ এই সরকার ক্ষমতা আসার পর এমন টালবাহানা শুরু করেছে যাতে করে গণভোট কী জিনিস সেটি তারা বুঝতে পারছে না। এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু শেষ পর্যন্ত এদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান। তারা এখন সংবিধানকে ৭২-এর সংবিধানকে বিএনপি যেভাবে আঁকড়ে ধরে আছে, মনে হচ্ছে এই সংবিধানের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে। যখন শেখ হাসিনার পতন হলো তখন তো তাদের খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা ছিল বিদেশে পলাতক। তারা এখন বড় বড় কথা বললেও প্রকৃতপক্ষে তাদের এই জুলাই আন্দোলনে কোনো ভূমিকা না থাকার কারণে তারা মূলত এই আন্দোলনকে এত ছোট করে দেখছে বলে জানান তিনি, এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন। এজন্য সংবিধান সংস্কার অত্যাবশ্যকীয় এবং এটি গণভোটের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, যেটাতে বিএনপি এই ধরনের কার্যক্রম চালিয়েছে। আসলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের সফরে অপেক্ষায় আছি, ভারতের হাইকমিশনার। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা এমন প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন যে এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা সম্পূর্ণ তার বিষয়, তবে তারা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের অপেক্ষায় রয়েছে। আজ বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রিবেদী এসব কথা জানান। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদী এটাই প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এই সাক্ষাতের পর তিনি বলেছেন যে আমি খুব ভালো বোধ করছি, যেহেতু একই আকাশ একই বাতাস, ভারত ও বাংলাদেশ একই রাষ্ট্র। এর আগে তিনি একই কথা বলেছিলেন যে ভারত আর বাংলাদেশ নাকি একই রাষ্ট্র। অর্থাৎ মনে মনে যে দীনেশ ত্রিবেদী কুখ্যাত এই হিন্দুত্ববাদী মনে মনে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে দুঃস্বপ্ন দেখছে, এই দুঃস্বপ্ন আর কখনোই সফল হবে না। বাংলাদেশের জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা বেঁচে থাকতে এদেশ ভারতের তাবেদার মুক্ত করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা, সেটি অবশ্যই চলমান থাকবে। অবস্থায় ভারতের হিন্দুত্ববাদীরা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে আমরা মনে করি। হবিগঞ্জ ছাত্রদলের সভাপতি সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা। মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করেছে এনসিপি। এনসিপির নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা যেভাবে চোরাগুলির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, আবার নতুন করে ক্ষমতা আসার পর থেকেই তারা সারা দেশ জুড়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম শুরু করেছে। এটা আসলে আমরা চলতে দিতে পারি না বলে জানিয়েছে তারা। নতুন করে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে গড়ে তুলে তারপর সবাইকে একটি ভালো অবস্থানের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে আমরা এগিয়ে নিতে চাই বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে আমরা আরও সুন্দর ও সমৃদ্ধির দিকে নিব, কিন্তু বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করলাম, অথচ এই বিএনপির সন্ত্রাসীরা তারা আগের মতো একই কায়দায় আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হলে আরও সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই বলে উল্লেখ করা হয়েছে এবং এটি আমাদের সবার জন্য আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
রাকসু এবং শিবির নেতাদের গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে ছাত্রদলের মানববন্ধন, ছাত্রলীগ দাবি করে মারধরের ঘটনায়। ছাত্রলীগ দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ৩ শিক্ষার্থীকে মারধরে জড়িত রাকসু এবং ছাত্র শিবির নেতাদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিল করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে রাবি ছাত্রদল। আজ ১৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। পাশাপাশি যারা দোষী রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আম্মার সহ যেসব সন্ত্রাসী রয়েছে জামাতের এই জামাত মুক্ত একটি বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই মুহূর্তে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং দেশের মধ্যেও যেন জামাত শিবিরের লোকজন কোনো কিছু করতে না পারে সেজন্য ইতিমধ্যেই আসলে বিএনপির পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। তবে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বিএনপির নেতাকর্মীদেরকে লাথি উষ্টা মেরে বের করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কারণ জানে যে বিএনপি মানেই হচ্ছে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, মানুষ হত্যার মতো এমন ঘটনা বিএনপির দ্বারাই ঘটানো সম্ভব। এই রাজনৈতিক দলটির কাছ থেকে সাধারণ যারা শিক্ষিত ছাত্রছাত্রী রয়েছে তারা কখনো বিএনপির মতো একটি অরাজক রাজনৈতিক দলে কেউই যোগ দিতে চাইবে না।